নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে কিছু অফিসিয়াল আপডেটের খবর বেরিয়ে আসছে। বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু ডার্বির লড়াই আবারও আমরা দেখতে পেতে চলেছি। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্ডার যে কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার হিজাজি মাহের, তাকে নিয়ে কিন্তু আজকে একটা বড় সুখবর বেরিয়ে এলো। বড় সুখবর এটাই হচ্ছে যে হিজাজি মাহের কিন্তু লাস্ট কয়েকটা দিন ধরে কিন্তু বল পায়ে অনুশীলন সে কিন্তু শুরু করে দিয়েছে এবং পরের সিজনে সে খেলতে পারবে বলে আশাবাদী। যথেষ্ট ভালো কিন্তু সে ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে নিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে হিজাজি মাহের নিজস্ব সোশ্যাল মিডিয়াতে বড় আপডেট শেয়ার করলো। হিজাজি মাহেরের কিন্তু তার স্ত্রীর কন্যা সন্তান হয়েছে, তো খুবই ভালো লাগছে যে এরকম একটা খুশির খবর বেরিয়ে এসেছে। হিজাজি মাহের এবং তার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে এবং পরের সিজনে হিজাজি মাহের আবারও শক্তিশালীভাবে ফিরে আসুক, আরও শক্তিশালীভাবে এসে ইস্ট বেঙ্গলের ডিফেন্সে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠুক। এবার খেলতে পারবে কি পারবে না সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু নিজে যে অনেকটা ফিট হয়েছে, বল পায়ে অনুশীলন শুরু করেছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। একটা প্লেয়ার তখনই বল পায়ে অনুশীলন শুরু করে যখন কিন্তু সে মোটামুটি ফিটনেসের একটা পিক লেভেলে পৌঁছায়, তবেই কিন্তু বল পায়ে অনুশীলন করা যায়। তো আশা করছি সে আগামী সিজনে ভালো কিছু করতে পারবে, দেখা যাক, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়েই, তো লাস্ট দুটো দিন ধরে কিন্তু আমরা একটা জিনিস নিয়ে মানে একটা পয়েন্ট নিয়ে বারবারই আলোচনা করেছিলাম। কালকে একটা পার্টিকুলার ভিডিও ছিল যে ইস্ট বেঙ্গল কীরকম ফার্স্ট 11 তৈরি করেছে, দল গঠন কীরকম হয়েছে, কোন কোন পজিশনের প্লেয়ার লাগবে, সেগুলো নিয়ে কিন্তু ডিটেল আলোচনা করেছি। এবার সেখানে অনেকেই বলছো যে এখন থেকে এরকম বলার কি দরকার, এখনও তো পুরোপুরি দল রেডি হয়নি। হ্যাঁ, রেডি হয়নি বলেই তো বলছি যে ঠিক ঠিক কোন কোন পজিশনে প্লেয়ার লাগবে। তো ইস্ট বেঙ্গল যেহেতু ডিমিট্রিয়াস ডিয়ামান্টাগোসকে রেখে দিচ্ছে, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কিন্তু প্রয়োজনে একজন এমন বিদেশি প্লেয়ার যে কিন্তু ভার্সেটাইল প্লেয়ার হবে। সে কিন্তু নাম্বার 9 নাম্বার 10 দুটো পজিশনেই খেলতে পারবে। সব থেকে ভালো হয় যদি সে একজন পারফেক্ট অ্যাটাকিং মিডিও হয়, যেমন গ্রেগ স্টুয়ার্ট টাইপের একজন প্লেয়ার, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং লাইন যথেষ্ট ভালো হবে। কারণ সেখানে গ্রেগ স্টুয়ার্টের মতন যদি একজন গ্রেগ স্টুয়ার্টের মতন যদি একজন প্লেয়ার থাকে মাঝ মাঠে, সে যেরকম বল সাপ্লাই দিতে পারবে, সেরকম গোল করতে পারবে। মিগুয়েল একটা অপশান থাকবে, মিগুয়েল সেক্ষেত্রে অনেক বেশি বক্স টু বক্স খেলতে পারবে। রাশিদকে যদি ডিফেন্সেও ভাবা হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো এই মুহূর্তে অস্কার যেটা জানিয়েছে এবং ম্যানেজমেন্টও কিন্তু তাতে মোটামুটি সিলমোহর দিতে চাইছে যে ইস্ট বেঙ্গল কিন্তু একজন পারফেক্ট অ্যাটাকিং মিডিওর পিছনে এবার যাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো স্ট্রাইকারের নামও রয়েছে, জানি না স্ট্রাইকার আসবে কি না আসবে, কিন্তু ইস্ট বেঙ্গল চেষ্টা করছে আরও এক মিডফিল্ডারকে নেওয়া এবং অনেকগুলো প্রোফাইল রয়েছে, অনেকগুলো সিবি নিয়ে কিন্তু আলোচনা চলছে। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপডেট, পরে যদি কোনো আপডেট পরিবর্তন হয় সেটা তোমাদের জানাবো। তোমাদের আগে জানিয়েছিলাম যে স্ট্রাইকারের পিছনে রয়েছে, হ্যাঁ এখনও স্ট্রাইকারের পিছনে রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু একজন অ্যাটাকিং মিডিওর পিছনেও কিন্তু রয়েছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে খবর এবং সেই প্লেয়ারও কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার হতে পারে। এবার সে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার নাকি নতুন কোনো প্লেয়ার সেটা পরে দেখা যাবে, বা পরে এই বিষয় নিয়ে আরও যদি কোনো আপডেট থাকে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে যেই প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট কিছুদিন আগেই শেয়ার করেছিলাম, সেই প্লেয়ারকে নিয়ে কিন্তু এবার কনফার্মেশন আসতে চলেছে যে আশিক কুরুনিয়ান। যখন জাতীয় দলের ম্যাচ হয়েছিল তখনই বলেছিলাম যে আশিক কুরুনিয়ান হয়তো পরের সিজনে মোহনবাগানের নাও থাকতে পারে। তো সেরকমভাবেই আজকে যেরকমটা আপডেট আসছে, আশিক কুরুনিয়ান কিন্তু এবার বেঙ্গালুরু এফসিতে আগামী সিজনগুলোতে খেলার জন্য লং টার্ম কন্ট্রাক্ট 3 বছরের চুক্তি খুব সম্ভবত হবে, সেখানে কিন্তু যোগদান করতে চলেছে। মোহনবাগানের সঙ্গে 5 বছরের চুক্তি ছিল, 3+2 3 বছরের চুক্তি হয়ে গেছে। ক্লাব মনে করলে কিন্তু সেটা ট্রিগার করতে পারতো, ক্লাব ট্রিগার করেনি, সেই জায়গাতেই বেঙ্গালুরু কিন্তু খুব ভালো একটা সাইনিং করে নিয়েছে এবং অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু আশিক কুরুনিয়ান, কারণ খুব একটা
কয়েকটা মানে লাস্ট সময়টা ভালো না গেলেও কিন্তু তার কোয়ালিটি কিন্তু ভরে ভরে রয়েছে এবং মোহনবাগানে এসেও সে যথেষ্ট সফল, দুবার কিন্তু কাপ চ্যাম্পিয়ন হয়েছে, ডুরান্ড কাপ প্লাস শিল্ড চ্যাম্পিয়ন, যথেষ্ট ভালো কিন্তু আশিকের জন্য মোহনবাগানের অভিযান গেছে। এবার কিন্তু তার আবারও বেঙ্গালুরুতে ফেরার ফেলা, বেঙ্গালুরুতে আগেও খেলেছে, আবারও সে বেঙ্গালুরুর জার্সি গায়ে আগামী সিজনগুলোতে খেলবে। এবার এই আশিক বেরিয়ে যাওয়ায় লেফট উইং পজিশনে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু প্লেয়ারের সন্ধানে রয়েছে। তাদের ফার্স্ট চয়েস প্লেয়ার হচ্ছে কিয়ান নাসিরি। এবার কিয়ান এবং গুরকিরাতকে নিয়েও তোমাদের আপডেট দিয়েছিলাম যে গুরকিরাতকে পাঞ্জাব চেষ্টা চালাচ্ছে এবং কিয়ানের দিকেও কিন্তু বেশ কিছু ক্লাব নজর রেখেছে এবং কলকাতা থেকেও কিন্তু কিয়ানের কাছে অফার রয়েছে, এটুকু বলেছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি চেষ্টা করবো স্ক্রিনে দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো সেখানে কিয়ানের ব্যাপারে এটুকুই তোমাদের হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে যেরকমটা আপডেট রয়েছে কিয়ানের দিকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট নজর রাখছে। যদি সম্ভব হয় তাহলে আরও একবার কিন্তু ডার্বি ম্যাচের হিরো, ডার্বি ম্যাচের নায়ক কিয়ান নাসিরিকে কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এবার চেন্নাইয়ের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, ট্রান্সফার ফি দিয়ে তাকে নেওয়া হবে নাকি কোনো রকমভাবে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া হবে সেটা অবশ্যই ম্যানেজমেন্ট নজরে রাখছে, ম্যানেজমেন্ট দেখছে। এবার যদি কোনোভাবে কিয়ান নাসিরিকে না পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান আরও এক প্লেয়ারের দিকে নজর রেখেছে। যদি কিয়ান না হয় সেক্ষেত্রে সেই প্লেয়ারকে 24 বছর বয়সী রাইট উইঙ্গার বা রাইট মিডফিল্ডার আব্দুল রাভি, যে রাইট উইং সে সাথেও লেফট উইংও খেলতে পারে, কিন্তু তার রাইট ব্যাক বা রাইট উইং পজিশনটা যথেষ্ট সে ভালো পারফরমেন্স করেছে এবং এখনও একটা সিজন তার সাথে হায়দ্রাবাদের কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো এই প্লেয়ারের দিকেও নাকি মোহনবাগান নজর রাখছে সেকেন্ড চয়েস অপশান হিসাবে। এবার এই আব্দুল রাভির ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা তো চালাচ্ছে এবং খুবই ভালোভাবে চেষ্টা চালাচ্ছে যত তাড়াতাড়ি সাইন করানো যায়, কিন্তু হ্যাঁ চেষ্টা চালানো আর সাইন করার মধ্যে অনেক তফাৎ। সাইনিংয়ের দিকে তো এখনও গেছে বলে তো আপডেট আজকের দিন পর্যন্ত আসেনি এবং আব্দুল রবি এলে কিন্তু অনেকগুলো অপশান ইস্টবেঙ্গলের জন্য ওপেন হয়ে যাবে। ইস্টবেঙ্গলে পারফেক্ট একজন রাইট উইঙ্গার দরকার, কারণ আমরা প্লেইং 11 বানাতে গিয়েই সেটা বারবারই আলোচনা করছিলাম। তার সাথে রাইট মিডফিল্ড রাইট ব্যাক অপশানটাও আব্দুল রবি দিয়ে দিচ্ছে। তো আব্দুল রবি তো ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি দারুণ অপশান এবং ফার্স্ট চয়েস প্লেয়ারও হয়ে যেতে পারে যদি কোচ মনে করে। তো এই প্লেয়ারকে নিয়ে তো ডার্বির লড়াই হবে। সব থেকে ভালো লাগছে আগের সিজন থেকে ইস্টবেঙ্গল যখন একটা ভালো টাকা নিয়ে ট্রান্সফার মার্কেটে যাচ্ছে তখন কিন্তু বেশ প্লেয়ারদের নিয়ে টানাটানি হচ্ছে, কখনো ইস্টবেঙ্গল জিতছে কখনো মোহনবাগান জিতছে, ভালো লাগছে। তো এই প্লেয়ারকে নিয়েও কিন্তু লড়াই হতে চলেছে সামনের দিকে, এটুকু কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে আমরা যদি ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, 25 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার লালরিনফেলা, যাকে কিন্তু আমরা মাফেলা নামে চিনি। তো মাফেলা কিন্তু লাস্ট ইয়ারে বাংলা থেকেই খেলেছে, অর্থাৎ মোহামেডানের জার্সি গায়ে তার ISL খেলা হয়েছে, টোটাল 11টা ম্যাচ খেলেছে। এবার মাফেলাকে সুযোগ দিতে হবে, মাফেলার মধ্যে কিন্তু পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, কিন্তু সে সেইভাবে সুযোগ পাচ্ছে না। মাফেলা কিন্তু এবার ওড়িশা এফসিতে যোগদান করেছে, ওড়িশার তরফ থেকে অফিসিয়াল আপডেট এসে গেছে, ওড়িশার জার্সি গায়ে কিন্তু মাফেলা খেলতে চলেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে কোন প্লেয়ার এলে বা কোন পজিশনের প্লেয়ার ইস্টবেঙ্গলের প্রয়োজন রয়েছে জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।